তরুণী বধূ খুনে গ্রেফতার কাকা শ্বশুর। ঘটনা সাব্রুম হরিদাস চৌধুরী পাড়ায়। রবিবার রাত আনুমানিক 7টা নাগাদ সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লক অন্তর্গত বাগমারা হরিদাস চৌধুরী পাড়া এলাকায় 18 বর্ষীয় জনজাতি রমণী সুন্দরম ত্রিপুরার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সাব্রুম মহকুমা এলাকা জুড়ে। জানা যায়, গত 4 বছর পূর্বে অর্থাৎ 14 বর্ষীয় সুন্দরম ত্রিপুরার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় হরিদাস চৌধুরী পাড়া এলাকার জনজাতি যুবক তপন জয় ত্রিপুরার। বর্তমানে রয়েছে তাদের দুটি ফুটফুটে সন্তান। রবিবার বাড়ির সকলের মধ্যাহ্নভোজের পর সুন্দরম ত্রিপুরা বেরোয় পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও বাড়ি ফেরার নাম নেই সুন্দরমের। অবশেষে তার বাড়ির লোক সহ এলাকার জনা কয়েক সুন্দরমকে খুঁজতে বেরোয় এবং আনুমানিক রাত 7টা নাগাদ বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে এক জুমের খেতে পাহাড় থেকে প্রায় 100 মিটার নিচে সুন্দরমের দেহ খুঁজে পায়। জানা যায়, তখন তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল রক্তের চিহ্ন। গোটা বিষয় সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে খবর পায় সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ির লোকজন। সুন্দরম ত্রিপুরার বাবার বাড়ি দক্ষিণ জেলার জুলাইবাড়ি এলাকার দেবদারুতে। ঘটনার খবর পেয়ে সুন্দরমের বাবার বাড়ির লোকজন দেবদারু আউটপোস্টে যোগাযোগ করলে দেবদারু আউটপোস্টের পুলিশ সাব্রুমের মনু থানাকে গোটা বিষয় সম্বন্ধে জানান এবং মনু থানার পুলিশ তৎক্ষণাৎ বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ ঘটনাস্থলে পৌঁছয়। ভোররাত আনুমানিক 4টে নাগাদ মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। জানা যায়, সুন্দরম ত্রিপুরার ডান দিকের কপালে 3টি ভারী আঘাতের চিহ্ন রয়েছে। গাল এবং বুকে রয়েছে নখের আঁচড়। গোটা ঘটনা পরিলক্ষিত হয় সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার খবর দেন ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াডকে। সোমবার আনুমানিক বেলা 12টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার একটি স্পেশাল দল গঠন করে গোটা ঘটনার তদন্তে নামেন। রাতে ঘটনাস্থল থেকে তেমন কিছু পাওয়া না গেলেও সোমবার দুপুর আনুমানিক 2টা নাগাদ ফরেন্সিক টিম এবং মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে থাকা পুলিশের দল সুন্দরমের হাতে ব্যবহার করা একটি তাবিজ ও ঘটনাস্থলে কিছুটা আগে কয়েকটি গাছের পাতায় রক্তের দাগের সন্ধান বের করতে সক্ষম হন। এলাকাবাসীর মধ্যে চাপা গুঞ্জন সুন্দর কাকা শ্বশুরের সাথে ছিল সুন্দরমের অবৈধ সম্পর্ক। সে 2 মাসের গর্ভবতী বলেও জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সমস্ত ধরনের প্রমাণ সংগ্রহ করে মৃতদেহের ময়নাতদন্ত ও গর্ভে থাকা শিশুর ডিএনএ টেস্ট করা হবে বলে জানা যায়। সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ চলে সুন্দরমের স্বামীকে জিজ্ঞাসাবাদের ফলে উঠে আসে নিহত মহিলার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার নাম। তার সাথে অবৈধ সম্পর্ক ঘিরে মাসখানেক আগে এলাকায় বসেছিল সালিশি সভার পরেও সুন্দরমের স্বামী ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত কাকা শ্বশুর তথা সুনীল ত্রিপুরার বাড়ির টিনের ঘর কেটে ফেলেছিল। ফলে ভীত সন্ত্রস্ত সুনীল ত্রিপুরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরই মধ্যে সুন্দরমকে তার বাবার বাড়ির লোকজনদের দেবদারু নিয়ে রাখে সপ্তাহ 2 স্বামী সহ এরই মধ্যে নিজের বাড়ি ফিরে আসে পালিয়ে যাওয়া সুনীল। গত বৃহস্পতিবার নিহত সুন্দরম তার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর রবিবার দুপুরে জ্বালানি কাঠ আনতে গিয়ে তার ঘরে ফেরা হয়নি আর। ঘটনার পরে বেপাত্তা কাকা শ্বশুর সুনীল ত্রিপুরা। গতকাল অর্থাৎ সোমবার রাত থেকে শুরু হয় ফারার সুনীল ত্রিপুরাকে খোঁজাখুঁজি। দীর্ঘ খোঁজাখুঁজির পর গভীর রাতে সুনীল ত্রিপুরাকে আটক করে শিলাছড়ি থানার পুলিশ। রাতেই তাকে নিয়ে আসা হয় সাব্রুম মহকুমার মনু থানাতে। পুলিশ প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, আজ আদালতে প্রেরণ করা হবে সুনীল ত্রিপুরাকে। মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের জোর জেরার ফলে সুনীল স্বীকার করে সুন্দরমকে সে নিজ হাতে খুন করে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুনের জন্তু সহ আরো একাধিক প্রমাণ। সুন্দরমকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তার জন্য তথ্য কালেকশন করবে পুলিশ। তবে স্বজনহারা সুন্দরমের পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি উঠে যে এই নর পিশাচকে অতি সত্বর ফাঁসির কাজটি ঝুলিয়ে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আদালত। তৎসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং গোটা পুলিশ টিমকে দারুণ তৎপরতার সাথে খুনিকে খুঁজে বের করার জন্য বাহবা দেন এলাকাবাসী।